আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি শুধু ইবাদত করার জন্য, এছাড়া আর কিছুই না। তাহলে এই ইবাদতটা করতে হলে আমাদের জন্য জানা প্রয়োজন, শেখা প্রয়োজন যে আমরা কীভাবে ইবাদত করি। এই ইবাদতের জন্য যেমন জানা এবং শেখা প্রয়োজন। যেমন ছোটোবেলায় আমরা পড়ছি কি, বিশেষ করে আমি পড়ছি আলিফ, মানে আমাদের বাংলা ভাষার সাথে সাথে আরও যে দুইটা ভাষা আছে, আরবি ভাষা এবং ইংরেজি ভাষা, সেই ছোটোবেলায় পড়ছি আলিফ, বে, তে, সে, জিম, হে। পরবর্তীতে দেখলাম না, আমাদের পড়াটা ছিল ভুল, যেটা হবে আলিফ, বা, তা, সা। এই ইংলিশেও আমরা এমন লিপকে লাইভ পড়ছি, সার্কেলকে কিরকেল পড়ছি, পরে উচ্চারণ করতে যেয়ে দেখি না, এটা আমাদের ভুল। এখন এই শেখাটা পরিপূর্ণ শিখতে হবে, যেটা আমাদের একাডেমিতে পরিপূর্ণভাবে পাওয়া যায় না। আমাদের 500 বা সাইডের ইয়ে হিসাবে ইংলিশ কম্পোজ যেটা নিয়ে আসছে, সবার জীবনে নিয়ে আসছে। এখানে আমার ইতিপূর্বে রেজাউল ভাই তার জীবনের একটা কথা বলে গেছে, আমিও সেটা সূত্র ধরে আমার জীবনের একটা কথা বলতে যাচ্ছি। আমি ছোটোবেলায় পড়াশোনা করতাম মাদ্রাসাতেই। আমি মাদ্রাসায় পড়তে যে এমনভাবে পড়তাম, ইংলিশ আমার সিরেফ 33 দরকার, 34 দরকার নেই। আমি বরাবরই চিন্তা করতাম যে আমি কোরআন এবং হাদিস নিয়ে মুহাদ্দিস, মুফাসসির এই ধরনের কোনো কিছু চিন্তা ভাবনা করি। তো যখন আমাদের সময় আসলো, আমরা 90-এর আগে এসএসসি পাস করছি, তো ওই সময় আমাদের মাদ্রাসায় একটি ইয়ে আসলো যে আমাদের সাবজেক্ট হচ্ছে ইংলিশ কম্পালসারি না, উর্দু এবং ইংলিশ এই দুইটার মধ্যে যে কোনো একটা নেওয়া যাবে। তো দেখছি যে যতগুলো তাফসির আছে, সব তাফসিরের উর্দু ভাষায় খুব সহজে এবং পরিপূর্ণভাবে তাফসির করা যায়। যার কারণে আমি সাবজেক্ট নিতে যে সাবজেক্ট চয়েস করলাম কি, আমি ইংলিশ বাদ দিয়ে দিলাম। তো ইংলিশ আমি খুব বেশি পড়ি না, আর ইংলিশ আমার স্রেফ 33 দরকার, এর বেশি আমি কখনোই ইংলিশ নাম্বারে ওইভাবে ইয়ে করি নাই, চেষ্টাও করি নাই, ইংলিশ পড়তেও চাই না, বিধায় আমি উর্দু নিয়ে পড়ব। তো ওই সময় আমার একজন শিক্ষক, প্রধান শিক্ষক ছিলেন, উনি ইংলিশ পড়াইতেন। উনি আমাকে ওই যে যখন আমি নাম রেজিস্ট্রেশনে ফর্ম ফিল আপ করছি, উনি নিয়ে এসে বসে, তুই এটা কী করছিস, কাট, এটা কেটে ইয়ে কর, ইংলিশ নেই। আর স্যার আমি ইংলিশ পড়বো না। কেন পড়বি না? আমার বিদেশিদের ভাষা আমি পড়বো না। কথা হলো আরবি তো বিদেশিদের ভাষা, উর্দু তো বিদেশিদের ভাষা, এটা তো শুধু বাংলা নিয়ে পড়তে হবে। আচ্ছা, তা আমার ওই স্যারের কারণে আমি ইংলিশ নিলাম। নিয়ে এবার পরীক্ষার রেজাল্ট হলো, রেজাল্ট হওয়ার পরে দেখলাম যে আমি ইংলিশে পাইছি মাত্র 48। 48 পাওয়ার পরে আমার খুব মন খারাপ হলো যে আমি কেন 33-এর উপরে পেলাম। যাক, এবার এসএসসি লেভেল শেষ হলো। এসএসসি লেভেল শেষ হওয়ার পরে আমি যথারীতি আলেমে যে ভর্তি হয়ে গেলাম, বাড়ির কাউকে কিছু না জানে। আমার পাশে 2 গ্রাম পরে আমার থানা সদরের যে মাদ্রাসা, এমন সময় আমার বড় ভাই আসলেন, আমার ফুফাতো ভাই, উনি তখন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। উনি এসে আমাকে জোর করে তুলে নিয়ে গেলেন, নিয়ে যে আমাকে ভর্তি করাইলেন রাজশাহী পলিটেকনিকে। আমি যখন পলিটেকনিকে ভর্তি হতে যাচ্ছি, তো তখন আমি চিন্তা করছি যে ভর্তি কীভাবে না হওয়া যায়। এই ভর্তি না হওয়ার জন্য ঠিক মতো ইয়ে না করা বা পরীক্ষা না দেওয়া, এরকমও চিন্তা করছি। তো তখন পলিটেকনিকে ক্যান্ডিডেট ছিল কম, 44 জন ছাত্র নিবে, ছাত্র ছিল 42 জন। যার ফলে দেখা যাচ্ছে আমি a + b হোল স্কোয়ার সূত্র যখন লিখলাম, a² - 2ab + b², তখনও দেখলাম যে ছাত্র কম থাকার কারণে আমি অটোমেটিক চান্স পেয়ে গেছি। যার ফলে আমি পাশ করে চলে আসলাম, আমি সরকারি চাকরিতে ঢুকলাম। কিন্তু সরকারি চাকরিতে ঢোকার আগে যখন দেখলাম আমি ডিপ্লোমার বই পড়তেছি, আমার সব বই ইংলিশের বই। আমার ওই জ্যোতির্বিজ্ঞান সহ যে বইগুলো ইয়ে করতে হবে, অ্যাস্ট্রোনমির যে বই, সব আমার ইংলিশে পড়তে হচ্ছে। তখন পড়লাম মহাচিন্তা। তখন আমি আমার ভাইকে বললাম, আমার ওই ফুফাতো ভাইকে, যে ভাই আমি তো এটা পারতেছি না, আমাকে একটু সহযোগিতা করুন। তো ভাই আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন, নিজের সন্তানের মতো আমাকে উনি সারাদিন অফিস করে এসে আমাকে সময় দিয়েছে, গাইড করছে। ওনার স্নেহ এবং সহযোগিতার কারণে আজকে আমি সরকারি চাকরিতে আছি, আজকে পাশ করে বাইরে হয়েছি। আজকে আমার মনে হলো যে আমার ছেলেপিলে যাতে ওই ইংলিশকে ভয় না পায়, ইংলিশকে এড়িয়ে না যায়, তো এই জন্য আমি ইংলিশ কম্পিউটারের সাথে আমার পরিচয় হওয়ার পরে আমার 3টা ছেলে মেয়ে আছে, তাদেরকে আমি
ইংলিশ কম্পোর্টে দিয়েছি। আর এখানে আমি ইংলিশ কম্পোর্ট যে কাজটা করতেছে, আমি তাদের এটা উত্তরোত্তর সহযোগিতা কামনা করছি, উন্নতি কামনা করছি, এবং আমাদের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা সেটা করব বলে আমি ব্যক্তিগতভাবে ওয়াদা করতেছি। এবং পরিশেষে আরেকটা কথা বলে, হাদিস শরীফে বলছেন, তলাবাল ইলমে ফারিদাতু আল্লাহ কুল্লি মুসলিম আল মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জন করা ফরজ ঘোষণা করছে। এই জ্ঞানটা কিন্তু শুধু কোরআন হাদিস ওই আরবি বা এই বিশেষ কোনো ইয়ে নেই। এই জ্ঞানটা হচ্ছে জীবন চলার জন্য হাদিস কোরআন সহ পারিপার্শ্বিক যে জিনিসগুলো প্রয়োজন প্রত্যেকটা বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। সেক্ষেত্রে যারা স্টুডেন্ট আছে তাদের সকলের কাছেই আমার অনুরোধ থাকতেছে বা নির্দেশনা থাকতেছে, তোমরা পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে সূরাটা নাযিল করছেন সেখানে বলছেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী, তোমরা পড়ো প্রভুর নামে। অত পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে।